সোমালি জলদস্যুদের কবল থেকে 23 নাবিকের মুক্তি, দুবাইয়ের পথে জাহাজ এমভি আব্দুল্লাহ। বাংলার নতুন বছরের স্বস্তির খবর বললেন নৌ প্রতিমন্ত্রী। রমনা বটমূলে সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে বরণ, চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা, অমানিসা কাটিয়ে আলোর প্রত্যাশা। পয়লা বৈশাখ সেলিব্রেশন ইজ পার্ট অফ মাই কালচার, সো এটা আমাকে সবসময় করতে হবে। বিকৃতভাবে আমাদের এই কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, তাহলে মুক্তিযুদ্ধের সময়ের মতোই আমরা তাদের প্রতিহত করব। ছুটির আমেজে গোটা দেশ সমুদ্র সৈকতে আনন্দ উদযাপন, কাজের জায়গায় ঈদের আনন্দ খুঁজে নেন জরুরি সেবায় কর্মরতরা। এবং ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলা করল ইরান, পরিস্থিতি মোকাবেলায় বাইডেন নেতানিয়াহু ফোন আলাপ, জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 দিনের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। শুভ নববর্ষ সবাইকে। এবারে বিস্তারিত খবর। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে 23 নাবিকের মুক্তির খবর দিয়ে শুরু হলো বাংলার নতুন বছর। শনিবার বাংলাদেশ সময় বিকাল 4টায় মুক্তিপণের ডলার ভর্তি 3টি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিক সহ জাহাজটি মুক্ত করা হয়। মুক্ত হয়ে মধ্যরাতে 23 নাবিক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আব্দুল্লাহ। জাহাজের চারপাশে একাধিক আন্তর্জাতিক যুদ্ধ জাহাজ রয়েছে বলে জানা গেছে। এদিকে নাবিকদের মুক্তি হওয়ার খবরে স্বজনদের মধ্যে চলছে খুশির আমেজ। খুশি মানে ওই জলদস্যুর কবল থেকে যে মুক্ত হয়েছে সেটাই আমরা সেফ আমরা মনে এখন আমাদের আমার ভাই ক্যাপ্টেন সহ অন্যান্য নাবিকরা সহ আল্লাহর কাছে শুকরিয়া দেওয়া, তারা সেফ আছে এখন। ওদের কাছে যতক্ষণ ছিল ততক্ষণ আমরা আতঙ্কিত ছিলাম। শোনার পরে বউর 5টা বাজে বলছে আজকে কেমন লাগছে? ওদের তো আপনার কোনো কান্নাকাটি করে ওদের ছেড়ে দিচ্ছে, দস্যুরা নামে গেছে ব্যবসা থেকে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 23 নাবিকের মুক্তি নতুন বছরকে স্মরণীয় করল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়া অলমোস্ট ডাবল। মনে হয় নববর্ষের এই যে নতুন দিন, যে আনন্দের দিন, এটাকে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে এই 23 জন নাবিক মুক্ত হওয়া। তথ্য আমাদের কাছে নাই যে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। অনেকেই ছবি টবি দেখাচ্ছে বিভিন্ন ধরনের। এখন এই ছবিগুলোরও কোনো সত্যতা নাই, কারণ এই ছবিগুলোর কোনো সত্যতা নেই। কারণ ছবি কোথা থেকে আসছে, কিভাবে আসতেছে আমরা জানি না। তবে হচ্ছে এটা যতটুকু হয়েছে আমাদের ডিপার্টমেন্ট শিপিং, আন্তর্জাতিক যতগুলো আমাদের ইউরোপিয়ান কোস্ট নেভাল এবং হচ্ছে ভারতীয় নৌবাহিনী বা ইভেন আপনার সোমালিয়ান যে পোর্টল্যান্ডের পুলিশ, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা করেছে। আমাদের আগ্রাবাদে এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক কর্তৃপক্ষ এখন ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
আপনারা জানেন যে হুথির যে ইস্যুটা চলছিল গালফ অফ এডেনের দিকে, ওই ইস্যুটা চলার সময় আপনার অনেক এই রিজনে যে যুদ্ধজাহাজগুলো চলাচল করতো এবং এই অঞ্চলটাকে সেফ রাখার জন্য যারা কাজ করতো, ওই যুদ্ধজাহাজগুলো সব ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, যার কারণে এই সুযোগটা সোমালিয়ানরা আবার নিয়ে তারা দুটো জাহাজকে আসলে আক্রমণ করতে সক্ষম হয়। আমার মনে হয় এখন যে পরিস্থিতি এসছে, এখন এই মুহূর্তে আবার আরও অনেকগুলো যুদ্ধজাহাজ ওই এরিয়াতে মোতায়েন হয়ে গেছে। তো আশা করছি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট আর ঘটবে না। প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স সরকার থেকে ইম্পোজ করে দেওয়া হয়েছে শিপিং কোম্পানিগুলোর উপর। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ক্যাবিনেট মিটিংয়ে বসেই কিন্তু ওনার মন্ত্রীদের থেকে উনি আপডেটস নিতেন। আমাকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতর থেকেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব এবং জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী, উনি আমাকে টাইম টু টাইম আপডেট নিয়েছেন। আমরা সরাসরি কাজ করেছি এবং ওনাকে ডে টু ডে আপডেটসগুলো দিয়ে রাখতাম। একটা সময় ছিল যখন আপনার বিদেশি যুদ্ধজাহাজগুলো আমাদের ওই এর আগে যে রুয়েন জাহাজটা ছিল ওটাকে ফোর্সফুলি টেক ওভার করার পর আপনার তারা আমাদেরটাকেও চেষ্টা করেছিল এই ধরনের একটি অবস্থায় যেতে, যে তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা, এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না। তো তারা যখন এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছে, আমি সাথে সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবকে জানালাম এবং আধা ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে জাহাজগুলো ফেরত চলে গেছে। তো এই ধরনের কুইক রেসপন্স, কুইক অ্যাকশন আসলে পুরো দেশ জুড়ে এটা আলোচনা চলছিল। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনারা পুরো দেশবাসী জানতে চাচ্ছিল ডে টু ডে যে কী হচ্ছে না হচ্ছে, এবং আপনারা যদি প্রত্যেকদিন আমাদেরকে প্রেশারটা দিতেন, আমরা আমাদের এই কাজ এত দ্রুত করতে সক্ষম হতাম না। আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে জিনিসটাকে একটি স্বাভাবিক অবস্থায় রেখেছেন, যাতে ফ্যামিলিরাও শান্ত থাকে, ফ্যামিলিরাও যাতে আপনার কোনো রকম উৎকণ্ঠার মধ্যে দিয়ে না যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর অশেষ রহমতে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। ইনশাল্লাহ 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্ম্যালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্ম্যালিটিস থাকবে, হয়তো বা 4-5 দিন লাগতে পারে, শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনও যাইনি, এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। বাট যেটাই ডিসিশন হবে এটা তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং বাংলাদেশে আসার পর নিশ্চয়ই আমরা তাদের সাথে বসে আপনাদের সাথেও অবশ্যই একটি কথোপকথন হবে। তো সর্বশেষ আমি জাস্ট ওয়েলকাম রিমার্কটা দিলাম। আপনাদের প্রশ্ন উত্তর আমরা পর্যায়ে যাব। আমি আপনাকে পরিচয় করে দিই, আমার ডান পাশে আছেন আমার বড় ভাই, উনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর KSRM গ্রুপ, উনি SR শিপিং দেখছেন। আমার পাশে আছেন মেহরুল করিম সাহেব, উনি আমাদের CEO। আমার বাম পাশে আছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করিমউদ্দিন, উনি আমাদের শিপিং সাইটটাও দেখেন। তো আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা যাই, আমরা যদি একে একে করে। দর্শক, MV আব্দুল্লাহ জাহাজের মালিক কর্তৃপক্ষ ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। উৎসবের রঙে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1431 সনের বাংলা নববর্ষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল 9:15টায় শুরু হয় এই আনন্দ আয়োজন। শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে ফের শাহবাগ হয়ে TSC-তে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার 35 বছর পূর্তি হলো এই বছর। এবারের শোভাযাত্রার স্লোগানটি কবি জীবনানন্দ দাশের 7টি তারার তিমির কাব্যগ্রন্থের তিমির হননের গান কবিতা থেকে নেওয়া। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পায়। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম। আমার কাছে পয়লা বৈশাখ সেলিব্রেশন ইজ পার্ট অফ মাই কালচার, সো এটা আমাকে সবসময় করতে হবে। আমরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, এবং আমাদের যদি এভাবে বিকৃতভাবে আমাদের এই কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, তাহলে মুক্তিযুদ্ধের সময়ের মতোই আমরা তাদের প্রতিহত করব।
এর আগে সুর, ছন্দ আর কবিতার অনুপ্রাসে নতুন বাংলা বছরকে রমনা বটমূলে স্বাগত জানালো ছায়ানট। ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয় বাঙালির চিরায়ত বর্ষবরণ অনুষ্ঠান। নতুন বছরের প্রথম সকালটিকে এক কণ্ঠে বরণ করে নেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের শিল্পীরা। ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এই আয়োজন। সুন্দর আগামীর প্রত্যাশায় সমবেত কণ্ঠে উচ্চারিত মানবের জয়গানের আবেশ ছড়িয়ে পড়ে চারদিকে। বিগত বছরের অমঙ্গল দূর করে শুভ চিন্তার উদয় হোক, এই প্রত্যাশা ছিল সবার। রোববার সকাল 6:30টার দিকে দিনের আলো ফোটার আগে থেকে রমনার বটমূলে আনাগোনা শুরু হয় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের। দর্শক, বর্ষবরণের আরো সংবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তৌহিদ তাসলিম ও চারুকলার সামনে থেকে জুবায়ের সানি এবং গুলশান থেকে আরেফিন শাকিল যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব টিএসসিতে তাসলিমের কাছে। তাসলিম, বর্ষবরণে মানুষের ঢল এই মুহূর্তে কেমন দেখছেন? বলুয়ান, বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে রঙিন উৎসব পহেলা বৈশাখ। সে বৈশাখে সকাল থেকে আমরা দেখেছি টিএসসিতে মানুষের উপচে পড়া ঢল। মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে অশুভ শক্তির বিনাশে নতুন দিনের প্রত্যয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের অংশগ্রহণ দেখেছি। সেই মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে, তারপরও কিন্তু এখন বিভিন্ন প্রান্ত থেকে এই টিএসসি প্রাঙ্গণ অর্থাৎ পহেলা বৈশাখের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে, যে কারণে পয়লা বৈশাখের উৎসবে সামিল হতে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন আসছেন এই ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে। আপনজনের সাথে আসছেন, ছবি তুলছেন, বিভিন্ন সাজে সেজে নানা রঙের নানা মতের মানুষ। সবার একটা উদ্দেশ্য পহেলা বৈশাখের এই সর্বজনীন উৎসবে সামিল হওয়া। সবার মধ্যে ভেদাভেদ ভুলে সর্বজনীন সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, উৎসবে আনন্দে সামিল হচ্ছেন, ছবি তুলছেন, একে অন্যের সাথে এই অসাম্প্রদায়িক বাংলার চেতনা পহেলা বৈশাখের উৎসবের আনন্দে সামিল হচ্ছেন। এছাড়া এই উৎসবকে ঘিরে কিন্তু এখনও দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেসব অনুষ্ঠানে আরও অংশ নেবেন। তো এখন পর্যন্ত যে চিত্র সেটা হচ্ছে এখনো মানুষের ঢল রয়েছে। টিএসসিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, তারা উৎসবে আমেজে সামিল হচ্ছেন। আমরা একটু যেতে চাই গুলশানে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, গুলশানে বর্ষবরণের চিত্র কেমন, কি প্রস্তুতি চলছে, কি আছে সেখানে একটু জানাবেন। তৌহিদ, গুলশানে উৎসবের রং কিন্তু ছড়িয়ে পড়েছে, অর্থাৎ সকাল থেকেই সাধারণ মানুষ এখানে যেমন এসেছেন, কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের শুরু হয়েছে এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই গুলশানের যে আয়োজন সেই আয়োজনে অংশ নিয়েছেন এবং তারা কিছুক্ষণ পরপর এখানে বাংলা গানের আয়োজন যেমন চলছে, তেমনি নাচের অনুষ্ঠান চলছে এবং এরই মধ্যে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এসছেন, চীনের রাষ্ট্রদূত এসছেন, তার সহপরিবারে তিনি এসছেন। এর বাইরে অন্যান্য বিশিষ্টজনরা কিন্তু এখানে পররাষ্ট্র সচিবকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসছেন এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা এখানে এসছেন, সপরিবারে এসছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন পর্যন্ত সব মানুষ এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং তারা বলছেন যে বাংলা সংস্কৃতিকে ধারণ করেন এবং সেই সঙ্গে বাংলা সংস্কৃতি যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে পারেন, সেই কারণে এই ধরনের আয়োজনের সার্থকতা তারা অনেক রয়েছে বলে তারা মনে করেন এবং তারা বলছেন যে এই সাংস্কৃতিক যে ছড়িয়ে পড়ার যে আন্দোলন, সেই সংস্কৃতি আন্দোলন, সে আন্দোলন যেন শহর থেকে শুধু শহরের কেন্দ্রিক সীমাবদ্ধ না থাকে, গ্রাম থেকে ইউনিয়ন সব জায়গায় যেন এই সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে পড়ে, বাংলা সংস্কৃতিকে যেন সব মানুষ ধারণ করে। আর সেই বিষয়টি কিন্তু বারবার উত্থাপিত হচ্ছে এবং বলা হচ্ছে মানুষ যেন এই বাংলা সংস্কৃতিকে ধারণ করতে পারেন এবং এখানে গানের আয়োজন চলছে এবং সব গানের আয়োজনে যারা বা অতিথি যারা রয়েছেন তারা কিন্তু সেই গানের সুরে তারা সুর মিলাচ্ছেন। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের আরেক সহকর্মী জুবায়ের সানি। আপনি যেখানে আছেন সেখানে মানুষের মধ্যে এই নববর্ষ উদযাপনের চিত্র কেমন দেখছেন সানি?
ধন্যবাদ শাকিল। যেমনটি বলছিলেন যে পুরো উৎসবের নগরী এখন ঢাকা, এবং শুধু পহেলা বৈশাখে শুধু ঢাকা নয়, সারা দেশেই এই উৎসবটি আসলে পালিত হচ্ছে। এবং সকাল থেকেই আমরা যে সব খবরগুলো দেখাচ্ছিলাম যে প্রচুর মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছেন। সকালে রমনার বটমূলে যে ছায়ানটের যে প্রোগ্রাম সেটি ছিল, এরপরে মঙ্গল শোভাযাত্রায় বহু মানুষ অংশ নিয়েছেন। এখন যারা রয়েছেন তারা অনেকেই ঘুরতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং এই ঘোরাঘুরি কিন্তু সারাদিনই চলবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে, সন্ধ্যার আগেই সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে। এবং পুরো এই আয়োজনকে ঘিরে কিন্তু যেটি সকাল থেকেই বলছিলাম যে একদম নিরাপত্তার যে নিশ্চিদ্র নিরাপত্তা যেটা কি আমরা বলি, সেটি নেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং সেই নিরাপত্তা বলয়কে কেন্দ্র করে কিন্তু কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেক্ষেত্রে যেটি বলা যায়, ডিএমপি কমিশনার আমাদেরকে বলেছেন তারপরে তারা সতর্ক অবস্থায় থাকছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু আসলে এখানে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসছেন। একদম শিশু থেকে বৃদ্ধ, এবং বেশিরভাগ যারাই আসছেন তারা কিন্তু পরিবার নিয়েই আসছেন, কারণ ঈদের ছুটি চলছে। ঢাকায় যারা রয়েছেন তারা পরিবার নিয়ে এই যে ছুটির যে সুযোগটি সেটি তারা কাজে লাগাচ্ছেন। তো এখন পর্যন্ত বলা চলে যে এখন পর্যন্ত একদমই শান্তিপূর্ণভাবে যে নববর্ষের যে অনুষ্ঠানগুলো সেগুলো চলছে, কিন্তু ডিএমপির পক্ষ থেকে যেটি নির্দেশনা দেওয়া হয়েছে সন্ধ্যার মধ্যেই এই যে অনুষ্ঠান সেটি শেষ করতে হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। জুবাইর সানে, আপনাকে ধন্যবাদ। দর্শক, বর্ষবরণের উদযাপন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত র্যালি পর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, কারা বৈশাখের চেতনা বিরোধী তা আজ দেশে প্রতিষ্ঠিত সত্য। তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান। কাদের বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়েছে বাংলাদেশ, সেই সাথে অশুভ শক্তি প্রতিহত হবে। আওয়ামী লীগের শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক থেকে বংশাল হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা এই বিএনপি, এই দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ। আমরা এই অপশক্তিকে প্রতিহত করি। কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়কে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখানোর প্রত্যয়ে দেশের বৃহত্তম আলপনায় বৈশাখ 1431 উৎসবের উদ্বোধন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের উদ্যোগে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ সহযোগিতায় এই আয়োজন করা হয়। মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার আলপনার রঙে রঙিন হয়েছে। এটাই বৃহত্তম আলপনা উৎসব। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডসে স্থান পাবে এমনটাই আশা। দুই পাশে পানি থেকে ভীষণ সুন্দর একটা রাস্তা, তারপর হচ্ছে ড্রোন শট গুলা যখন আমি উপর থেকে দেখছি অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে, যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। দিনের সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্টা দিনের সংবাদে স্বাগত আরও একবার।
ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে 2 শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের মুহুর্মুহু ড্রোন হামলার জরুরি পরিস্থিতিতে জো বাইডেনের সাথে ফোনালাপ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে ইসরায়েলে ইরানি হামলার শক্ত ভাষায় নিন্দা জানিয়েছেন বাইডেন। ইসরায়েলে ইরানের হামলা ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাথে জরুরি বৈঠক করেছেন বাইডেন। মধ্যপ্রাচ্যে চলা সামরিক উত্তেজনার মধ্যে রোববার মধ্যরাতে ইসরায়েলে প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের সাথে হামলায় যোগ দিয়েছে হিজবুল্লাহ, হুতি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ত্রিমুখী এই হামলায় রাজধানী জেরুজালেমের একাধিক লক্ষ্যবস্তুতে টার্গেট করে নিক্ষেপ করা হয়। ইসরায়েলের সেনাঘাটির পাশাপাশি টার্গেট করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান 2 শতাধিক ড্রোন ও ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এতে একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে, একজন আহত হয়েছেন। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ওই অঞ্চলে থাকা মিত্ররা ড্রোন ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে দিয়েছে। ইসরায়েলের সরাসরি হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক। ইরানের মুহুর্মুহু ড্রোন হামলায় জরুরি পরিস্থিতিতে জো বাইডেনের সাথে ফোনালাপ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় 2 নেতা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে আরেক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান ইসরায়েল হামলা ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ঈদের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ছুটিতে সমুদ্র আর পাহাড়ে কক্সবাজার, কুয়াকাটা ও বান্দরবানে নেমেছে দর্শনার্থীদের ঢল। তবে রুমা থানচির ঘটনায় হোটেল বুকিং বাতিল করছেন কিছু ভ্রমণ প্রত্যাশী। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের ছুটিতে দর্শনার্থীদের টইটুম্বু কক্সবাজার সমুদ্র সৈকত। তীব্র গরমে সমুদ্রের লোনা জলে গা ভাসানো আর জলকেলিতে ছড়াচ্ছে মুগ্ধতা। আমি ঈদ ভ্যাকেশনটা আমার হাজবেন্ডের সাথে সেলিব্রেট করতেই কক্সবাজারে এসেছি, তো এখানে এসে ভালো লাগছে। খুব এনজয় করেছি, গত 2 দিন খালি ছিল, মোটামুটি এখানে খুব মজা করেছি। এখানে তো আসলে পানি, সমুদ্রটাই মানে ভালো লাগার একমাত্র তো এখানে সমুদ্র দেখতে আসা। কুয়াকাটার লেম্বুরবন থেকে চর গঙ্গামতী সমুদ্র সৈকতেও লেগেছে ঈদের আমেজ। সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় ঢেউয়ে সাঁতারে মেতেছেন পর্যটকরা। অনেকে আবার ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটর বাইকে ঘুরছেন। যে সামনে যে পয়লা বৈশাখ, সেই আমেজটা বোঝা যাচ্ছে। এখানে অনেক সুন্দর লাগছে, সবাই আসছে, সবাই মজা করতেছে। এখানে অনেক হাজার হাজার মানুষ আসছে ঈদ উপলক্ষে। এখানে ভালো অনেক সুন্দর সুন্দর স্থান আছে, যেমন যে লাল কাঁকড়ার চর, তারপর লেবুর বন। ঈদ নববর্ষ ও সাংগ্রাইয়ের টানা ছুটিতে বান্দরবনের হোটেলগুলো আগাম বুকিং পেলেও রুমা ও থানচির ঘটনায় সাড়া মিলছে কম। তবে নীলগিরি, বান্দরবান সদর, লামা আলী কদম ও নাইক্ষ্যংছড়ি পর্যটন স্পটগুলোতে ভিড় কিছুটা বেশি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইন্টারনেট দেখে রান্না? এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল। ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘির নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজা তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে। তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম, একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। দর্শক, এবারে জানাবো সাগর পাড়ের বর্ষবরণের খবর। সরাসরি চলে যাচ্ছি কক্সবাজারের সহকর্মী সিয়াম সোহেল এবং কুয়াকাটায় সহকর্মী শিকদার জুবাইয়ের কাছে। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সিয়াম সোহেল। আর সিয়াম, আপনার ওখানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? কি কি আয়োজন চলছে বর্ষবরণ ঘিরে জানাবেন।
ধন্যবাদ আপনাকে। আসলে পর্যটকদের ভিড় তো রয়েছেই, প্রথম থেকে বলে আসছিলাম পর্যটকদের ভিড় কোনোভাবেই কমছে না। আগামীকাল পর্যন্ত এই ভিড় থাকবে সেটি আমরা জানতে পেরেছি এবং বর্ষবরণকে ঘিরে নানা আয়োজন প্রস্তুতি চলছে, সেটিও আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে যে সমুদ্রের ঠিক উপর থেকে যদি আমরা দেখাতে চাই যে একটু স্বস্তির জন্য, গরম থেকে বাঁচার জন্য ছায়ার নিচে মানুষজন অবস্থান করছে এবং সমুদ্রের লোনা পানিতে মানুষজন গোসল করছে। সেখানে আসলে এত বেশি মানুষ হয়েছে যে নেটওয়ার্ক বিঘ্ন করছে, যার কারণে আমরা একটু উপর থেকে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে বর্ষবরণকে ঘিরে নানা আয়োজন আছে, সেখানে ফটো বুট থেকে শুরু করে অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি খুব ছোট করে আয়োজন করা হয়েছে এবং কক্সবাজারে যেসব হোটেল মোটেল আছে সেখানে বড় পরিসরে হোটেল কর্তৃপক্ষ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সে আয়োজনগুলো করেছে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের যে পরিস্থিতি সেটি সবসময় জানানোর চেষ্টা করছিলাম। পর্যটকদের ভিড় তো রয়েছে, সেই সাথে সমুদ্রের পাশাপাশি অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে সেখানেও সেই ভিড় আমরা লক্ষ্য করেছি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সব শেষ। আমরা চলে যাব কুয়াকাটায়, সেখানে আছে আমাদের সহকর্মী শিকদার জুবাইর। আমরা জুবাইরের কাছে জানতে চাইব সেখানকার পরিস্থিতি। শুভ নববর্ষ শ্যাম। সাগর পারে বর্ষবরণ করতে এসে পর্যটকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সকালে সূর্যোদয় দেখার পরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে হাজার হাজার পর্যটক। আপনি যদি সৈকতের দিকে তাকান, আপনি দেখবেন যে সৈকতের এমন কোনো জায়গা নাই যে জায়গাতে পর্যটক নেই। কুয়াকাটা সমুদ্র সৈকতের 32 কিলোমিটার যে সৈকত রয়েছে, পুরো এলাকা জুড়েই পর্যটকরা রয়েছে। লাল কাঁকড়ার যে স্পট রয়েছে, এখানে যে অন্যান্য যে স্পটগুলো, ইলিশ পার্ক রয়েছে, প্রত্যেকটি স্পটেই কিন্তু মানুষ রয়েছে। ঝাউবাগানের মধ্যে মানুষ রয়েছে। কিছুক্ষণ পূর্বে কয়েকটি ট্যুরিস্ট বোট ও স্পিড বোট এখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাঙ্গামালী উপজেলার হেয়ারদ্বীপ, সোনারচর সহ প্রত্যেকটি স্পটেই কিন্তু পর্যটকরা রয়েছে। কুয়াকাটার আশপাশের যে প্রায় 18টি স্পট রয়েছে, এখানে বেশিরভাগ স্পটগুলি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, যার কারণে পর্যটকরা সৈকতে এসে গোসল করে তারা সে সকল এলাকায় গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবে গত 2 দিনের চেয়ে আজকে পর্যটকের সমাগম একটু কম রয়েছে, তবে কোনো হোটেলের সিট খালি নেই। যদিও এখানে মাত্র 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। পদ্মা সেতু হওয়ার পরে এত সংখ্যক পর্যটক সরকারি ছুটির দিনগুলোতে কুয়াকাটাতে হয়, এই 2 শতাধিক হোটেল মোটেলে কিন্তু তা কভারেজ দেওয়া সম্ভব নয়, যার কারণে সচেতন মহলের দাবি উঠেছে কুয়াকাটায় সরকারি বেসরকারি উদ্যোগে আরও ভালো হোটেল মোটেল যাতে নির্মাণ করা হয়, সেজন্য কিন্তু দাবি উঠেছে। ভালো ব্যবস্থা আরও করার জন্য বলা হয়েছে। নিরাপত্তার কথা যদি আমি বলি, টুরিস্ট পুলিশ মাঠে কাজ করছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছে, যাতে করে সাগর পাড়ে এসে কোনো পর্যটক হয়রানির শিকার না হয়। এতটুকু ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সবশেষ। তানিয়া। স্বাগত আরো একবার, দেখছেন দিনের সংবাদ। ঈদ উৎসবেও কিছু মানুষের জীবনে মেলে না ছুটি, মেলে না অবসর। পেশাগত দায়িত্বের কারণে কর্মস্থলেই থাকতে হয় তাদের। দেশের মানুষ যখন আনন্দ উদযাপনে ব্যস্ত, তখন পেশাগত দায়িত্বের মাঝেই তারা খুঁজে নেন ঈদ আনন্দ। এসব ঘিরে রয়েছে তাদের নানাবিধ গল্প, অনুভূতি। সহকর্মী রিয়াজ সুমনের কাছ থেকে চলুন শুনে আসে এমন কিছু পেশাজীবী মানুষের অনুভূতির কথা। ঈদ সবার জন্য ঘরমুখী হয় না, সবাই ফিরতে পারেন না নারীর টানে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু মানুষ আছেন যারা 24 ঘন্টায় মানুষের সেবায় নিয়োজিত। পরিবার পরিজন ছেড়ে ঈদ আনন্দকে পাশ কাটিয়ে তারা ব্যস্ত দায়িত্ব পালনে।
সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে এগিয়ে সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য কর্মচারীরা। ঈদ আনন্দ ভুলে অসুস্থ রোগীর মুখে হাসি ফোটানোই যাদের বড় আনন্দ। আপনি যে কাজটা করেন সেটাও কিন্তু আপনার আনন্দ জায়গা, কিন্তু আমি যদি ওই জায়গার কাজ করার জায়গাটা যদি আনন্দ হয় তাহলে কিন্তু সেবা দিয়ে কিন্তু আনন্দ পাওয়া যায়। ঈদের ছুটিতে নাগরিক ব্যস্ততা নেই, যানজটও নেই, তবুও ট্রাফিকের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ছুটি নেই। সড়কের শৃঙ্খলা ধরে রাখতে পালাক্রমে কাজ করছেন দিনরাত। তৎপর রয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অনেক সময় বেপরোয়া যানবাহন চলাচল করে, তো আমাদেরকে এটা নিয়ন্ত্রণের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের ভালোর জন্য এটুক ছাড় আমাদেরকে দিতেই হবে। ঈদ ও পহেলা বৈশাখ মিলে দেশের খবরের কাগজগুলোর টানা 6 দিনের ছুটি। সবশেষ তথ্য ও সংবাদ জানতে তাই সবার চোখ থাকে টেলিভিশনের স্ক্রিনে। ফলে এক মুহূর্তের জন্যেও বিশ্রাম নেই সংবাদ মাধ্যমের। যদিও এর মধ্যেই ঈদ আনন্দ খুঁজে নেন সংবাদকর্মীরা। যারা ঈদের ছুটি উপভোগ করতে যান তাদের ছুটিটা যেন উপভোগ্য হয়, তাদের উদযাপনটা যেন সুন্দর হয়, তাদের উদযাপনটা যেন স্বস্তিকর হয়, সেজন্যই হচ্ছে আমাদের মতো কিছু পেশার মানুষ তারা হচ্ছে ছুটি থেকে বিরত থাকি। ঈদের ছুটিতে পরিমাণে কম হলেও যাত্রী সেবায় সড়কে নামতে হয় পাবলিক পরিবহনকে। আর পেটের দায়ে আগেভাগেই ঈদের ছুটি শেষ হয়ে যায় নিম্ন আয়ের মানুষের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় তিনি অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। এবার ফার্স্ট গির ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। নতুন রূপে সাজতে যাচ্ছে ওমানের রাজধানী মাস্কট। নতুন এক পরিকল্পনা, $130 কোটি ব্যয়ে ওয়াটারফ্রন্ট এলাকায় আসছে কাঠামোগত পরিবর্তন। এর আওতায় রয়েছে 33 লাখ বর্গমিটার এলাকার আল খুওয়াইর মাস্কট শহরতলির সংস্কার। এই কর্মযজ্ঞে নকশা করেছে বিশ্বব্যাপী বিখ্যাত জাহা হাদিদ আর্কিটেক্টস ZHA। ওয়াটারফ্রন্ট কেন্দ্রিক উন্নয়নে অন্তর্ভুক্ত থাকবে একটি আবাসিক কমপ্লেক্স, একটি মেরিনা, একটি সাংস্কৃতিক অঞ্চল, অসংখ্য খাল ঘিরে তৈরি হাঁটার রাস্তা ও মন্ত্রীদের বসবাসের স্থান। চলতি বছরের শেষের দিকে এই উন্নয়ন প্রকল্পের সূচনা হতে চলেছে। এতে সৌরশক্তির ব্যবহার সর্বোচ্চ করা হবে। ওমানের অর্থনীতি দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের উপর নির্ভরশীল। অন্য দেশগুলোর মতোই ওমান অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দিয়েছে। ওয়াটারফ্রন্ট উন্নয়ন দেশটির ন্যাশনাল ভিশন 2040-এর অংশ। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় চা সহ এখন মাত্র 380 টাকায়। দিনের সংবাদে স্বাগত আরো একবার। এবারে খেলা সংবাদ।
স্প্যানিশ লা লিগার মায়োর্কাকে 1-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল রিয়াল মাদ্রিদ। চুয়ামেনির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টনি ক্রুজ ভিনিসিয়াস বিহীন রিয়াল। মায়োর্কার মাঠে গোলশূন্য প্রথমার্ধে অবশ্য দাপট দেখাতে পারেনি রিয়াল, তবে দ্বিতীয়ার্ধে নিজেদের স্বরূপে ফিরেছে তারা। ম্যাচে 48 মিনিটে চুয়ামেনি গোলে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত এই এক গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এই জয়ের নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 11 পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট 67, আর এক ম্যাচে কাদিসকে 1-0 গোলে হারিয়ে লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। এতে স্পেনের শীর্ষ লিগে টানা 10 ম্যাচে অপরাজিত কাতালানরা। ইপিএল এর আলাদা আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল লিভারপুল ও আর্সেনাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে চায় গানাররা। অন্যদিকে মাঠে আর্সেনালকে ছেড়ে কথা বলবে না অ্যাস্টন ভিলা। এখন পর্যন্ত 31 ম্যাচে 22 জয়, 4 হার ও 5 ড্রয়ে মোট 71 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। আর অ্যাস্টন ভিলার স্থান পয়েন্ট টেবিলের 5 নম্বরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। দিনের আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের 2-এ থাকা লিভারপুলের মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। নিউজ 24 দিনের সংবাদ এখন এ পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।